আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি রিতা টুডেস ব্লগে সবাইকে স্বাগতম। তো ফাল্গুন মাস মানে পাতা ঝরে গাছে গাছে। তো আজকে চলুন রান্না করি শরীর ঠান্ডা করার মতো একটা খাবার। তো হয়তো আমি পেঁপেগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি। আর আমি কিন্তু মাটির চুলায় পাতা দিয়ে রান্না করি। অবশ্যই অনেকেই বলবেন যে কত নোংরা, আসলে নোংরা না। পাতা দিয়ে রান্না করতে গেলে রান্নাঘরটা একটু অগোছালো হয়ে যাক। তো যাই হোক, আগেই আমি এই মাছগুলো আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি মরিচের গুঁড়ো দিব না, শুধু লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। খুব হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। তারপরে এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, জিরা আর পরিমাণ মতো পেঁয়াজ। তারপরে আদা বাটা দিয়ে খুব ভালো করে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো আমি হলুদ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু শুকনো মরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি 2টা টমেটো কিউব করে কেটে। তারপরে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি লাউগুলো দিয়ে দেবো। আর শীতের সময় অথবা রোজার সময় বা গরমের সময় সব সময় কিন্তু লাউয়ের তরকারিটা খুব ভালো লাগে। লাউয়ের মধ্যে আমি এক্সট্রা অ্যাড করেছি পেঁপে। তো সিদ্ধ করে রেখেছিলাম পেঁপে, আর অবশ্যই পেঁপেটা সিদ্ধ করে দিবেন। তারপর খুব ভালো করে কষিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে আমার লাউ তরকারি। আর এই তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। লাউ তরকারি রান্না করতে কিন্তু খুব সময় লাগে না। আর পাঙ্গাস মাছ দিয়ে লাউ তরকারি রান্না করলে তো আরও অসাধারণ হয়। তো আজকে এ পর্যন্তই, টাটা।